আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই লাইভ শো প্রোগ্রামে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ শো অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আপনারা আনন্দিত হবেন যে আজকে আমাদের লাইভ শো প্রোগ্রামে যিনি অতিথি এবং আলোচক হিসেবে যোগ দিয়েছেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলিমুদ্দিন। কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং তিনি বাংলাদেশ এবং ভারতে ব্যাপক ইসলামিক তিনি করে যান এবং তিনি ঢাকা আশুলিয়ার জামগড়া বাইতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, যার আলোচনা শোনার জন্য জুমার নামাজ পড়ার জন্য যার পিছনে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে মানুষ গাড়ি ভাড়া করে আসে। আজকে সেই একজন বিশেষ ব্যক্তিত্বকে আপনারা হাতের নাগালেই অনলাইনেই পাচ্ছেন। আমি আশা করি আপনারা অবশ্যই শুকরিয়া আদায় করবেন। আমি আলহামদুলিল্লাহ করে নিচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আমাদের অতিথিকে। সম্মানিত মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনি কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। আসলে তার পরিচয় আর নতুন করে দেবার কিছুই নেই। আপনারা অনলাইনে অফলাইনে তার অনেক মাহফিল শুনেছেন। তারপরেও আজকের প্রোগ্রামের ধারাবাহিকতা অনুযায়ী আমি তার নামটা উচ্চারণ করতে চাচ্ছি। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। তাকে আমরা আজকে পেয়ে অনেক আনন্দিত। আমরা আজকে আলোচনার যে হেডলাইন দিয়েছি, শাইখ আহমদুল্লাহ ভিএস গিয়াসউদ্দিন আত-তাহেরি। সম্মানিত দর্শক, আপনারা সকলেই অবগত আছেন, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছিল একটা বিষয়, এখনো সেই ইস্যুটা মোটামুটি ভাবে থামেনি। সেই ইস্যুটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যাই তৈরি হয়েছিল এক ধরনের। এই সমস্যাটা এখনো দলাদলি ভাগাভাগি, শ্রোতাদের মধ্যে, ফলোয়ারদের মধ্যে এখনো মারামারি পর্যন্ত এটা নিয়ে হয়েছে। আমি শুনেছি যে গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে একজন তার পালক ছেলে না একজন ছাত্র আমাদের শাহেখ আহমদুল্লাহকে নিয়ে একটা নেগেটিভ গান গাওয়ার কারণে এক এলাকার মানুষ তাকে ধরে আবার গণধোলাইও দিয়েছে। অনেক কিছুই হয়েছে। অথচ ইতিমধ্যে কিন্তু আমরা শুনলাম যে আবার অনলাইন মাধ্যমে আমরা দেখতেও পেলাম যে গিয়াসউদ্দিন তাহিরি আবার বিষয়টা থেকে আবার অনেক মানে আত্মসমর্পণের মতো একটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা এখন থেকে গোল টেবিলে এটা সমস্যা সমাধান করবো। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, যে গিয়াসউদ্দিন তাহিরি বুঝলো কিন্তু এত দেরিতে বুঝলো এবং এই বুঝটা এটা তো একটা সামান্য ব্যাপার। এটা আমি মনে করি এটা সামান্য বুঝের ব্যাপার। এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে একজন আলেম, একজন ইসলামিক স্কলার এশিয়া মহাদেশের ভিতরে যার ফ্যান ফলোয়ার মিলিয়ন টু মিলিয়ন, মানে যার মানে ফলোয়ারের কোনো অভাব নাই। মানে শাইখ আহমদুল্লাহ এত ফলোয়ার, এত জনপ্রিয়তা অর্জন করেছে, তার মতো এত মানুষ স্লিপ অফ টাং, অর্থাৎ একটা মানুষের কথা যিনি কাজ করে ভুল তারই হবে, এটা স্বাভাবিক। তিনি কথা বলে ভুল তারই হতে পারে। যেমন আমি আজকে লাইভে কথা বলছি, আপনি লাইভে কথা বলছেন, একটা ভুল হতে পারে, কিন্তু সেই ভুল সামান্য একটা ভুল। আমি এটা বলছি না যে শাইখ আহমদুল্লাহর ভুল হয়েছে, ভুল হওয়া না হওয়া আমি বলতে যাচ্ছি না, কিন্তু একটা মানুষের তো ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা সামান্য একটা ব্যাপার, সেই তিলটাকে একেবারে মানে তাল করে দেওয়া, মামলা করতে যাওয়া, তার সাথে মানে না বসতেই তার সাথে মানে রিপিট না করেই একটা আলোচনার পরিবেশ তৈরি না করেই মানে একেবারে ঝত্তকে তুলে ফেলা, এই বিষয়টাকে আপনি আসলে কি চোখে দেখেন? এটাতে জনগণের উপরে মানে শ্রোতাদের উপরে আসলে কি প্রভাব পড়ে, সেটা যদি আপনি একটু ক্লিয়ার করেন একটু আমাদের ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান রবের দরবারে, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সঞ্চালক, প্রিয় বন্ধু এবং দাদা মাওলানা আনিসুর রহমান ফারুকী সাহেব, যারা অনলাইনে আলোচনা শুনে থাকেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এরা খ্যাতিমান আলেম আছেন এবং নামের শেষে জিহাদি আছে। আমাদের বাংলাদেশের যত জিহাদি আছে তার মধ্যে আমি মনে করি
সাতক্ষীরা যিনি জিহাদি আজিজুল ইসলাম জিহাদি ভাইয়ের আল্লাহ তাআলা দারাজ কণ্ঠটা আমার আনিস ভাইকে আমি পেয়েছি তার মধ্যে, আলহামদুলিল্লাহ। এবং আমি এটাও দেখেছি ওনার পরে, উনি আলোচনা করার পরে, বাংলাদেশে খুব কম বক্তা আছেন ওনার পরে কথা বলে সেই মাঠকে গুছিয়ে রাখবেন। আল্লাহর বহু শুকরিয়া, এমন একজন সঞ্চালক ভাইকে পেয়ে আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি। আসলে বাংলাদেশে যত ইস্যু আমাদের সামনে উপস্থিত হয় বা হাজির হয়, আমরা দেখেছি ইস্যুগুলো সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি, খুব বেশি দিন কিন্তু এটা টেকে না, দূর হয়ে যায়। যেমন মিল্টন সমাদ্দার অল্প কিছুদিন আগে উনি আসলেন, তার আগে আসলে আমাদের ফরিদপুরের যে প্রবলেমটা, আমাদের 2 মুসলিম ভাইকে পিটিয়ে মেরে ফেললেন, অল্প দিনের ভিতরে শেষ হয়ে গেল। কিন্তু শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এই বিষয়টা প্রায় 1 মাস, মানে কি বলবো, রানিং এখনো আছে, এখনো এই বিষয়টা নিয়ে চলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এই যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই তিনি যে মামলাটা করতে গেলেন আমার শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে করতে গেলেন, আর এটা আমাদের দেশের একদল বেঈমান নাস্তিক বা স্বার্থের নিশি একটা দল আছে, একটা মহল আছে, ওনারা মূলত পিছন দিক থেকে আমার তাহিরি ভাইকে উস্কানি দিচ্ছে, টেনশন নাই আপনি চালান, কি লাগবে। তার মানে হলো যে নাস্তিক গুলো, যে বেঈমান গুলো, যে জালেম গুলো আমাদেরকে ধ্বংস করার, আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছিল, ওরা দেখতেছে তো আলেমতে এক আলেমের বিরুদ্ধে লাগছে, অসুবিধা কি, আমরা পিছন দিক থেকে একটু বাঁশি বাসায় দিই। এবং আমাদের দেখেন যে ইসলামের চিরশত্রু, চরম দুশ্মন, যার বাংলাদেশে এমন কেউ নাই যারা সোশ্যাল মিডিয়াতে আছে, ইউসুফ মজুমদার, উনি পর্যন্ত গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের পক্ষে সাপোর্ট নিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন যে উনি কোন লেভেলের উনি এখন চলে গেছেন, যে গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের প্রশংসা করতেছেন যে না গিয়াসউদ্দিন তাহিরি খুব রাইট আছে, খুব ভালো আছে, ওনার কোনো ভুল নাই। আসলে গিয়াসউদ্দিন তাহিরি ভাই শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের প্রতি যে রাগটা যেখান থেকে, এবং দীর্ঘদিন ধরে উনি খুব ট্রাই করতেছিলেন যে কোন একটা স্লিপ অফ টাং তার ভিতর থেকে আসে কিনা, যদি আসে তাইলে আমি একটা বিশাল মাজা বেঁধে আমি তাকে, তার লাইফটাকে, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ ভাই সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে উনি যে অবদান রেখেছেন, তার ধারের কাছে কিন্তু আমার তাহিরি ভাই নাই। কোথায় 1 বছরে গেছিলেন তিনি, ওই সাতখানিয়া গেছিলেন সেই মাল দিতে, ত্রাণ দিতে, সে কথা বারবার বলতেছে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ একটা বারও তিনি কিন্তু মানে এই বিষয় নিয়ে এত লাফালাফি করা, এত চেঁচামেচি করা, কিন্তু তাদের পক্ষ থেকে, 2 গ্রুপের পক্ষ থেকে যে একটা কাদা সরাসরি, যে একটা গ্যাঞ্জাম, অথচ আল্লাহর ভাষা ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ বলছে যে তোমরা শক্তভাবে, দৃঢ়ভাবে আমার রজ্জুকে, আমার ইসলামকে, আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু, আল্লাহ আমরের শিক্ষা দিয়েছেন, সবাই মিল ধরো, আর কি ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ো না। আচ্ছা, গিয়াসউদ্দিন ভাই এবং শায়েখ আহমদুল্লাহ ভাই, এই 2 ভাইয়ের বিষয়কে কেন্দ্র করে আমি দেখেছি আমাদের দেশের কিছু ভাই ভাইরাল হয়েছে। এক ভাই বলতেছে আমার জুতা দিয়ে বাইরে কার যাই করুক, ভাইরাল তো হয়েছে। আমি তাকে বলতে চাই যে ভাই, হিরো আলম তো ভাইরাল, আমাদের দেশে হিরো আলমের চাইতে ভাইরাল আর কেউ আছে? আপনি কাউকে খুঁজে পাবেন না তার মতো ভাইরাল, তার মতো ফ্যান ফলোয়ার। কারণ সে কি মানুষের কাছে কি গ্রহণযোগ্য নিয়ে সবসময় না, অসম্ভব ব্যাপার। তো এই 2টা বিষয়কে কেন্দ্র করে দেশ এবং জাতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, মাঝখান দিয়ে কিছু বাতিল শক্তি, কিছু জালিম শক্তি, কিছু বেঈমান শক্তি, ওরা নাচানাচি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, আর বেঈমান যারা সুন্নি এদেরকে বাতাস দিচ্ছে, ভাই চালাও, লাগাও, কি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, যা লাগবে আমরা দিয়ে দেব। এখন তাহিরি ভাই তো মাথা খারাপ যে আমাকে পিছন দিক থেকে পাম দিচ্ছি, পাম দেওয়ার কারণে উনি বলতেছে আমি কামিল পাস করেছি, আই কমপ্লিট কামিল। শায়েখ আহমদুল্লাহ কি আছে, কি লেখাপড়া আছে, পারলে উনি কামিল পাশের সার্টিফিকেট দেখা। ইন্না লিল্লাহ, ওনার মাথায় কি এতটুকু সেন্স নাই? অথচ আমরা জানি শায়েখ আহমদুল্লাহ হুজুর মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে, সেটা আমরা জানি, পিএইচডি করছে উনি, কিন্তু কোনোদিন শায়েখ আহমদুল্লাহ ভাই কোনোদিন এই বিষয়টাকে উনি কিন্তু উপস্থাপনা করেন নাই। আসলে আমাদের দেশে একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি, যে কলসিতে কিছু থাকে না ওটা খুব বাজে বেশি, আর যেখানে অনেক কিছু থাকে সেখানে কিন্তু
এই তারা বেশি লাভ এখানে একটা প্রশ্ন যে আসলে মানে শাহেখ আহমদুল্লাহ হুজুরের এই ইস্যুটাকে কেন্দ্র করে তাহিরি সাহেবের কি মানে মানে বসে সমাধান করার কোনো প্রসেস ছিল কিনা? আচ্ছা, ধন্যবাদ ভাই, সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি একটু পিছনে যাই, যে যদি শাহেখ আহমদুল্লাহ ভাই ভুলটা করছে, তাহিরি ভাই যদি এসে যদি গোল টেবিলে যদি বসতেন বা যদি তাকে একটা ফোনও করতেন যে ভাই আপনি যেটা বলছেন আসলে এটা হয়তো আপনার ভুল হতে পারে, যে আপনি বলছেন যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, কথাটা আসলে ওইভাবে বলতে চাননি তিনি। তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে 40 বছরের আগে তিনি কোন ধর্ম পালন করতেন, এই প্রশ্ন যদি এই একই প্রশ্ন যদি তাহিরি ভাইকে করা হতো, উনি কি জবাব দিতেন, আমরা কি জবাব দিতাম, তাই না? উনি আসলে বোঝাতে চাইছে যে মূলত তিনি নবী ছিলেন, কিন্তু নবুয়তের যে জিম্মাদারি, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে দায়িত্বটা ওটা উনি পান নাই। এটা বোঝাতে গিয়ে উনি একটা কথা ভুল করেছেন। আমি একটু পিছনে যাই, সেটা হলো আজকে তাহিরি ভাই মামলাটা করলেন, আলেম হয়ে এক আলেমের বিরুদ্ধে করলেন, যখন এই দেশে এই জায়গাটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহিরি যে বিষয়টা বলছে যে মানে যে বিষয়টা নিয়ে খুব লাফাঝাফা ছিল, যে শাহেখ আহমদুল্লাহ বলছে যে নবী 40 বছরের আগে নবী ছিলেন, এই যে ব্যাপারটা, যদিও তিনি সেটা বলতে চান নাই, কোনো এক কারণে হয়তো কথাটা বের হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন, নবী 40 বছরের আগে নবী ছিলেন কিনা? জি ভাই, অবশ্যই। দেখেন হাদিস শরীফের মধ্যে আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, নবী বলছেন আমি তখনও নবী ছিলাম, কুনতু নাবিয়্যান আমি তখনও নবী ছিলাম, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম পানির ভিতরে এবং মাটির মধ্যে ছিলেন তখন আমি নবী। স্বতন্ত্রভাবে আল্লাহ পাক নবুয়তের ঘোষণা দিয়েছেন, কিন্তু মূলত দায়িত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরে এসে। শাহেখ আহমদুল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন। এখন এটা বোঝার জন্য কিন্তু আকল থাকার দরকার, জ্ঞান থাকার দরকার। দাড়ি দেখলে, জুব্বা দেখলে, তসবিহ দেখলে, চোখের কোণায় সুরমা মারলেই কিন্তু মানে তাকে যে একজন আলেম বলা যাবে, তাকে একজন ভালো মাওলানা বলা যাবে, মুফতি মুহাদ্দিস বলা যাবে, এমন কিন্তু না। রাসূলের পিছনে একদম রাসূলের পিছনে যে নামাজ পড়তেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। তার কথা কে না জানে। তিনি সবসময় চেয়েছেন সামনাসামনি রাসূলের প্রশংসা করে, আর পিছনে চেয়েছেন ক্ষতি করার জন্য। যেমন তাবুকের যুদ্ধের একটা ছোট্ট ঘটনা বলি আমি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা ছিলেন, আনসার সাহাবী এবং মুহাজির সাহাবীদের ভিতরে সামান্য একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তখন তিনি বলেছিলেন, সে সময় তিনি বলেছিলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তিনি বলেছিলেন তোমরা ব্যয় করো না, তোমরা খরচ করো না। তাদের জন্য যারা রাসূলের সাথী আছে, সাহাবা আছে, মুহাজির আছে, এদের জন্য তোমরা ব্যয় করো না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না পর্যন্ত ছিন্ন ভিন্ন না হয়ে যায়, সরে না যায়। তিনি এই কথাও বলেছিলেন ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনা, যদি আমরা মদিনায় ফিরে যাই, লা ইউখরিজান্নাল আ'আজ্জু, যারা আমরা শক্তিশালী আছি, যারা আমরা সম্মানিত লোক আছি, মিনহাল আজাল, সেখান থেকে দুর্বলদেরকে আমরা বের করে দিব। আজকে শাহেখ আহমদুল্লাহর কথা সেম কথা, যে যারা শাহেখ আহমদুল্লাহর পক্ষ নিয়েছে এটা জামাতের প্রোডাক্ট। আস্তাগফিরুল্লাহাল আযীম। কিন্তু অনেক ভাই কিন্তু জামাত ইসলাম করে না, ওনাকে ভালোবাসে, মহব্বত করে। উনি এমন কথা বলছে যে আমি 100 জনের বিরুদ্ধে নাম লিস্ট করেছি, মামলা দেব। আব্দুল্লাহ ইবনে উবাইর যে কথা আর তাহিরি ভাইয়ের কথার ভিতরে আমার মনে হয় না দেয়ার ইজ নো ডিফারেন্স, একবারে কাছাকাছি। তো আমার প্রিয় ভাইরা যারা শুনতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, তো তিনি এই কথা বলার পরে তিনি আরেকটা কথা বলেছিলেন যে যদি মদিনায় যায়, সেখানে যাওয়ার পরে এদেরকে ঘাট বের করে দেওয়া হবে। আল্লাহ পাক কি বললেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন সমস্ত ইজ্জত আল্লাহ, রাসূলের, মুমিনদের, এটা মুনাফিকরা বোঝে না। আজকে এই সমাজের নামধারী কিছু মুনাফিকরা যারা গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের সাথে একত্রতা ঘোষণা করে, মূলত হচ্ছে আহমদুল্লাহ ভাইয়ের যে কার্যক্রমগুলো চলতেছে, এটাকে কি করে দাবানো যায়, এটাকে কি করে দমানো যায়, কি করে বন্ধ করে দেওয়া যায়, এটাকে মানে বন্ধ করে দেওয়ার জন্য
তাহিরি ভাই গোল টেবিলে না বসে উনি মামলায় চলে গেছেন। বিষয়টা আলেমদের সাথে বসার কথা, থানায় চলে গেছেন। এখন থানার থেকে তারাও একটু সুবিধা নেবে যে দেখি কি করা যায়, হুজুরকে কোনো দোষ বের করা যায় কিনা, হুজুরের কোনো যদি ভুল ত্রুটি বের করা যায় তাহলে তাকে এই কাজটা অন্তত আলেমরা যেন এই কাজটা না করতে পারে। তার মানে এই সমাজের নাস্তিক বেঈমান জালেম যারা আছে তারা চায় না যে আলেমটা ভালো কিছু করুক, এটা কোনো সময় কিন্তু চায় না। এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ হুজুর ভুল করুক আর না করুক, যেহেতু তাকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, বাংলাদেশে সামাজিক মাধ্যম একেবারে তোলপাড়। আসলে এই বিষয়টার সলিউশন দেওয়ার জন্য, এই বিষয়টাকে নিরসন করার জন্য শায়েখ আহমদুল্লাহ হুজুরের একবার লাইভে এসে এই ব্যাপারে সলিউশন দিলে ভালো হতো কিনা, সেই ব্যাপারটা আপনি কি মনে করেন? আসলে তিনি কিন্তু মানে বা রিপিট কোনো বক্তব্য এই ব্যাপারে দেননি। জি জি, আমি একটা কথা বলি। আমি যে কথা বলছিলাম, একটু পিছনে যাওয়ার কথা বলছিলাম, সেটা হলো শেখ আহমদুল্লাহ ভাই তিনি একসময় বলেছিলেন সম্মিলিত মোনাজাতের ব্যাপারে ওনার প্রশ্ন করা হয়েছিল। দেখেন ভাইয়ের ভুলটা মূলত কোথায় ছিল। প্রশ্ন করা হয়েছিল যে সম্মিলিত কোনো মোনাজাত রয়েছে কিনা, তা তিনি বলেছিলেন কোথাও রসুলের জীবদ্দশায় তিনি কোথাও মোনাজাত করেন নাই, সম্মিলিত মোনাজাত করেন নাই। এই যে বক্তব্য দিয়ে দিয়েছেন, উনি তার সালাতুল ইস্তেরকার কথা বলেন নাই যে ইস্তেরকার করে দোয়া করা যাবে। এই যে যেই দোয়া করছে তখন এই তাহিরির মাথা খারাপ হয়ে গেছে। ও তুমি সারা জীবন বলছো সম্মিলিত মোনাজাত নাই, তাহলে বৃষ্টির জন্য তুমি এই যে দোয়া করলে তুমি সম্মিলিত ভাবে, এই যে একটা বিষয়। তারপরে শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের 100 বার উচিত ছিল, সারা বাংলাদেশে তোলপাড় চলতেছে যে বিষয়টা নিয়ে, ওনার এই বিষয়টা দিয়ে একটা বক্তব্য দেওয়া উচিত ছিল যে হয়তো আমার ভুল হতে পারে। মানুষ তো না, আমি কিন্তু ভুলের কথা বলতেছি না। আমি বলতেছি যে হয়তো উনি বলছে, জনগণ হয়তো সেটা বোঝেনি, আমরা হয়তো সেটা বুঝতে পারতেছি না। যেহেতু তাকে নিয়ে একটা ইস্যু তোলপাড় চলছে, মানে সলিউশন মূলক একটা বক্তব্য 5 মিনিটের 10 মিনিটের একটা বক্তব্য অবশ্যই ভাই, এটা শেখ আহমদুল্লাহ ভাই যদি মনে করে হতো কিনা আমি সেটা বলতে চাচ্ছি। জাযাকাল্লাহ। অবশ্যই শেখ আহমদুল্লাহ ভাই, আমরা মনে করি শেখ আহমদুল্লাহ ভাই এই বক্তব্যটা খুবই জরুরি হিসাবে জরুরিভাবে তার বক্তব্য দেওয়া উচিত দেশ এবং জাতির উদ্দেশ্যে। কারণটা কি, আজকে শেখ আহমদুল্লাহ আর গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের এই দুই গ্রুপের গ্যাঞ্জামের কারণে আমাদের দুই ভাইয়েরা একে অপরের প্রতি যে বিদ্বেষ, একে অপরের প্রতি যে গীবত, একে অপরের প্রতি যে তহমত শুরু হয়েছে। অথচ আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেকটি ব্যক্তির জন্য যে মানুষের পিছনে কথা বলে, মানুষের সামনেও কথা বলে, মানে পিছনে নিন্দা করে সামনেও নিন্দা করে। দেখেন নবীর একজন স্ত্রী ছিলেন, তার নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তরকারি রান্না করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দিয়ে যাচ্ছিলেন, রাসূল বসা, ওনাকে দেখে বলছে হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা। তারপরে বলছে ইন্নাহা কাসীরা, তিনি বলছিলেন যে সফিয়াতে এইরকম এরকম, তার মানে তিনি খাটো, মানে কথাটা একটু কেমন যেন অন্য সুরে বলেছিলেন রাসূলের সামনে। রাসূল বললেন যে শোনো আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লা মুজিজাত বিমাইল বাহার, তুমি এমন একটা কথা বললে এই মাত্র, এই কথার এতটা দুর্গন্ধ যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, ওটা সমুদ্রের পানি কালার হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, তুমি তার কাছে দ্রুত ক্ষমা চেয়ে নাও। অথচ আমার দেশের সুন্নি ভাইয়েরা তারা বসে নাই, গীবত করেই যাচ্ছে, তারা বসে নাই। আবার আমাদের দেশে যাদেরকে ওয়াহাবি বলে আমাদেরকে ওয়াহাবি বলে, ঠিক আছে, আমরা নাকি নবীর প্রতি ভালোবাসা মহব্বত আমাদের নাই। যাই হোক, এটা তারা বলতে পারে। আমাদের কিছু ভাই তারাও কিন্তু অতি আবেগী হয়ে শায়েখ আহমদুল্লাহ ভাই কথা বলতেছে না, আমাদের কিছু ভাইয়েরা তারাও মোটামুটি সাবান ছাড়া গোসল করে ফেলছে। বন্ড, প্রতারক, আউল ফাউল, এরপরে সুন্নি, সিন্নিখোর, জিলাফিখোর, যত কথা আছে। আচ্ছা, কিন্তু এখানে এখন একটা ব্যাপার হলো যে শায়েখ আহমদুল্লাহ হুজুরের ফলোয়ার আর তাহিরি সাহেবের ফলোয়ারের যে একটা মাঠ পর্যায়ে মানে মৌখিক যুদ্ধ, অনলাইনের যুদ্ধ, তর্ক বিতর্ক, মায়ের অনেক কিছু, মান অপমান অনেক কিছু হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত তাহিরি সাহেব আবার বলা যায় এটা এক ধরনের আত্মসমর্পণে করে হয়তো আল্লাহ তাকে শুভ বুদ্ধির উদয় করে দিচ্ছেন যে আসলে তিনি এই কাজটা ঠিক করেননি, জন্যে হয়তো তিনি আবার স্ট্যাটাস দিচ্ছেন যে আর কখনো আমরা এরকম করে অনলাইনে যুদ্ধ না করে
দ্বন্দ্ব ফাসাদ তৈরি না করে, মানুষদের মাঝে একটা বিভাজন তৈরি না করে আমরা গোল টেবিলে বসেই সমাধান করব। কিন্তু এখন এই যে দুই পক্ষের যে ফ্যান ফলোয়ার মানে একে অপরকে গালি দিয়ে যে পাপ করছে, সেই পাপ গুলো এখন হবে কি? আল্লাহু আকবার। ভাই গীবতের গুনাহ এমন একটা পর্যায়ে, এ গুনাহ কিন্তু মাফ হবে না, তার হক নষ্ট করছে। মাফ করার রাস্তা একটা আছে, যেই স্থানে উনি এই কথাগুলো বলেছে ওই একই স্থানে এই গুনার জন্য সে তওবা করবে, এবং যার ব্যাপারে কথাগুলো বলেছে, যার ব্যাপারে কথাগুলো বলা হয়েছে তার প্রশংসা করতে হবে। এক, তাছাড়া কিয়ামতের কঠিন ময়দানে যদি সে তার কাছে ক্ষমা না চায়, হাসরের ময়দানে তার নেকির থেকে নেকি দেওয়া হবে। ইভেন এই পাপটা এতটা বেশি পরিমাণ পাপ করা অবস্থায় তার গুনাহ নেকিগুলো কাটতে থাকে, গুনার বোঝা বাড়তে থাকে আর নেকিগুলো কাটতে থাকে। এখন যারা এই যে এই দুই দল এইভাবে একে অপরের প্রতি শুরু করলো এই কাহিনী, কোরআন কি বলে? সবাই তো কোরআন পড়েছে। আল্লাহ বলছে যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছে, তোমরা কি ভালোবাসো যে তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত তোমরা খাবা? এটা কেউ চায় না। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একদল মানুষ যারা নিজেদের গোশত ছিঁড়ে ছিঁড়ে নিজেরাই খাচ্ছেন, এবং খুব দুর্গন্ধ, খুব বিশ্রী একটা পরিবেশ। জিবরাইলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল প্রশ্ন করলে যে ভাই এরা কারা, এই মানুষগুলো কারা? তিনি বললেন, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা তার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু কথা বলতো যে কথাগুলো শুনলে সে কষ্ট পেত, সে আঘাত পেত, সে এক কথা সে গীবত করেছে। এই গীবতের কারণে আজকে এই শাস্তি। রাসূলের জামানায় মসজিদের ভিতরে, মসজিদ নববীতে দুইজন সাহাবী বসে একে অপরের গীবত করতেছিলেন রমজান মাসে রোজা সিয়াম অবস্থায়। তো আল্লাহ রাসূল এসে বললেন যে তোমরা ওযু করে আসো। হুজুর আমাদের তো ওযু আছে, এবং রাসূল বললেন তোমাদের রোজাও ভেঙে গেছে। আমরা রোজা ভাঙলাম, আমরা তো কিছু খাই নাই, কেবলমাত্র দুপুর হয়েছে, আমরা কিছু খাই না, ওযু ভাঙলো কি করে? তোমরা তোমাদের আপন মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেয়েছো। না তো, আমার তো মসজিদ থেকে বের হয়নি। রাসূল আরেকজনকে বললেন, দেখো ওদের গালের মধ্যে দেখো, গালের ভিতরে তাকায় দেখে যে গোশতের টুকরা এখনো ভিতরে পড়ে আছে। দুইজন সাহাবী। এখন যদি এই জামানায় এই সিস্টেমটা থাকতো, আল্লাহু আকবার, কত মানুষের গালের মধ্যে সেই এই গোশত থাকতো। আল্লাহ তাআলা আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানেন। এজন্য আমি তাহিরি ভাইকে বলবো, শাইখ আহমদুল্লাহ ভাইকে বলবো যে ভাই শোনেন, একটা পর্যায়ে দেশে ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে যখন পঙ্গু করা হয়েছে বাতিল শক্তির পক্ষ থেকে, আঘাত করা হয়েছে, তখন কিন্তু এদেশের খিলাফত, হেফাজত, এরপরে বিভিন্ন আলিয়া কওমের অনেক লোক, এমনকি আলিয়ার ভাইয়েরাও, তারা খুব আনন্দিত হয়েছিল যে দোষ না থাকলে ধরে নাকি, দোষ না থাকলে কি ইকামতের দিনের দলের কি পিটাই নাকি, আঘাত করে নাকি। কিন্তু ঠিক 5-7 বছর পরে এসে যারা বাঁশি বাজাইছিল, এমন যারা মিষ্টি কোরআনের ফাঁকির ফাঁসি হওয়ার কথা শুনে যারা মিষ্টি বিতরণ করেছিল, আল্লাহর কি খেলা, একটা মেয়ের ফাঁদে ফেলাইয়া সেই লোকের ফাঁসি দায় হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হবে ইনশাআল্লাহ। তাইরি ভাইকে বলবো, ভাই দেখেন, আজকে একটা গোষ্ঠীকে মানে আপনি এক বাঁকা চোখে দেখে আপনি সরকারের কোন লোকের হয়তো আপনার পাওয়ার আছে, আপনি ব্যবস্থা নিচ্ছেন, এমন একটা টাইম আসবে আপনাকেও সাইজ করতে এক চুল সময় নেবে না। অতএব এখন সময় আছে, দুই প্ল্যাটফর্মে যারা আছেন আপনারা থেমে যান, এবং দুই ভাইকে আমরা অনুরোধ করব আপনারা বসে বিষয়টি সমাধান করেন, যেন এটা আর সামনে যেন না যায়। আর সামনে যাচ্ছে একটা কারণে আমি বলি 1 মিনিট, সেটা হচ্ছে এই দেশের 47 একদল লোক আছে, জালেমরা আছে, নাস্তিকরা আছে, ওনারা পিছন দিক থেকে ফুকাচ্ছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, চালাও, কোনো অসুবিধা নেই, আমরা আছি। জি, ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করতেছি আপনাকে যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেহেতু স্ট্যাটাস দিয়েছে গোল টেবিলে বসে এখন সমাধান করবে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মানসিকতাটা মরণের আগ পর্যন্ত যেন ধরে রাখার তৌফিক দান করে, আমিন। এখন আমি তো মনে করি যে গিয়াসউদ্দিন তাহিরি এখন চাইলে আজ বা কাল তিনি শাইখ আহমদুল্লাহ হুজুরের চেম্বারে বা যে কোনো একটা মধ্যস্থ জায়গায় বসে এক হোটেলে চা খেতে পারেন, অথবা ডিনার করতে পারেন, লাঞ্চ করতে পারেন। মানে তারা এক হয়ে যাচ্ছে, আবার মানে একটা আপোষের দিকে যাচ্ছে। কিন্তু এই সাধারণ জনগণের যে একটা বিদ্বেষমুখী হয়ে আছে, সেই জন্য আপনি জনগণকে আসলে
মানে আলিমদের ব্যাপারে এত মানে খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নেওয়াটা আপনি কি মনে করেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবেন কিনা? জি আলহামদুলিল্লাহ। এখন গিয়াসউদ্দিন তাহিরি ভাই যে ঘোষণা দিয়েছে, উনি যদি এই ঘোষণার সাথে একত্রতা প্রকাশ করে শেখ আহমদুল্লাহর যেই প্রতিষ্ঠান, যদি প্রতিষ্ঠানে উনি আসেন আসন্না ফাউন্ডেশনে, আমরা দোয়া করি ফাউন্ডেশনের জন্য, আল্লাহ বিশ্বব্যাপী আল্লাহ ফাউন্ডেশনকে কবুল করুক। উনি যদি চলে আসেন, বাংলাদেশের যারা ভক্তবৃন্দ আছে, ফ্যান ফলোয়ার আছে, এবং ইভেন আমরাও কিন্তু তার ফ্যান, আমরা কিন্তু উভয়ের ফ্যান, এই কাজটা যদি করেন আলহামদুলিল্লাহ, আমাদের চাইতে, আমাদের দেশের মানুষের চাইতে খুশি আর কেউ হবে না। তবে একদল মানুষ খুব বেজার হবে, যারা এই যে বুদ্ধি পরামর্শ দিয়ে লাগাই দিচ্ছে, এরা কিন্তু ছাড়বে না ভাই, এটা আপনি ভালো মতো জানেন। দেশের জনগণ কিন্তু এখনো চাচ্ছে যে আলেমরা এক হোক, দুই ভাই একসাথে বসুক। আর আপনি একটা জিনিস দেখেছেন ভাই, কয়েকদিন আগে শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি একটা সেমিনার করেছিলেন আমাদের দেশের যেই ব্র্যাক এনজিও যারা আছেন বা ট্রান্সজেন্ডার নিয়ে যারা কাজ করতেছেন, যারা এই ক্ষেত্রে তিনি সব ঘরানার আলেমদেরকে নিয়ে আসছেন। আনার পরে কিন্তু এদেশের প্রত্যেক সাধারণ মানুষের মনের ভিতরে কিন্তু একটা আনন্দ হিল্লোল কিন্তু শুরু হয়েছে যে সাইফুল্লাহ ভাই এমন একটা সুন্দর কাজ করলো। এখান থেকে কিন্তু বোঝা যায় যে এখানে করমনার পীর সাহেব গেছে, এখানে আলিয়ার গেছে, এখানে কওমির গেছে, এখানে সুন্নি হুজুর সৈয়দ হাসান রেজা উনি আসছেন। এখান থেকে মানে বাংলাদেশের মানুষ খুব খুশি। তো যদি শায়েখ আহমদুল্লাহ তাহিরি ভাই যদি এক টেবিলে বসে, আসলে আলেমরা যদি সাক্ষাৎ করে একসাথে হয়, দেখবেন ওই দ্বন্দ্ব আর থাকে না, তখন দেশের মানুষ প্রচন্ড খুশি হবে। আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আগামীকালকেই আল্লাহ দুইজনকেই তৌফিক দান করে এবং দুইজনে যদি ঢাকা শহরের কোনো এক টেবিলে বসে একটা ভিডিও আমরা দেখতে পারি, তখন আপনার কাছে কেমন লাগবে সেটা বলবেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সত্যি এরকম একটা পরিবেশ যদি আমরা দেখতে পাই, আমি না, শুধু আমি একা না, বাংলাদেশের সমস্ত আলেম, সব ঘরোদান আলেম, সাধারণ লোক এত পরিমাণ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে। তারা চাইবে না যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই আপনি যাইন না। এবং শয়তান বেজার হোক, তাতে আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা দোয়া করি যেন তারা অবশ্যই ভাই তারা যেন এক টেবিলে ওসিরেই বসে হাতে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায়, এবং সাধারণ জনগণের মাঝে যে একটা বিভক্তি তৈরি হয়েছে, এই বিভক্তি যদি নিরসন ঘটায়, সেটা আমি মন থেকে চাই। এবং আমি যদি ওনাদের দুইজনকে এক টেবিলে বসা দেখি, তাহলে আমি যে কত খুশি হব সেটা মানে আপনাকে অনেক খুশি হব ভাই, অনেক খুশি হব। সারা দেশের আলিম ওলামা, সারা দেশের মুসলিম উম্মাহ, সারা দেশের ইসলামিক নলেজ যারা সন্ধান করে, তারা যারা অনলাইনে থাকেন, সেই মানুষগুলো কিন্তু সবাই কম বেশি খুশি হবেন। সেজন্য আমি দোয়া করব যেন তাদের উভয়কেই অতি দ্রুতই, মানে যত দ্রুত সম্ভব, আল্লাহ যেন তাদেরকে এক টেবিলে বসার মতো একটা পরিবেশ তৈরি করে। আর আপনি আগামীতে যেন এই ধরনের কোনো আলেম ওলামা এই ধরনের কোনো বা এই ধরনের কোনো মানে একটা নেগেটিভ পরিবেশ যেন বাংলাদেশে তৈরি না হয়। মানে মুসলমানদের মধ্যে একটা ভালো আলেম ওলামাদের প্রতি মানুষের একটা, এই যে আমাদের শিল্পী মশিউর রহমান ভাই যে একটা গান গাইছিলেন, গানটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আমাদের আসলে কিন্তু তাই হয়েছে আসলে। ওই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপরে আসলে, এই আয়াতের উপরে আমরা আলিমেরাই এখনো সবাই এক এক আমরা এখনো পারিনি। আমি অবশ্যই আলিম ওলামাদের করবো। আমি আসলে ছোট মানুষ, আপনাদেরকে মানে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নাই, তবে নগণ্য একজন মানুষ আমি। তবে কোরআন হাদিস পড়ার জন্য আমি চেষ্টা করি, এবং পড়ে যতটুকু বুঝি যে আসলে আমরা এখনো এক কাতারে আমরা আসতে পারিনি, যার কারণে আমরা একজন আলিমের সামান্য কথা, সামান্য ব্যাপারটা নিয়ে আমরা আসলে মানে আমরা পজিটিভটাকেই শুধু রিসিভ করতে জানি, কিন্তু নেগেটিভটাকে রিসিভ করতে জানি না। মানে নেগেটিভটাকে যে রিসিভ করতে হয়, রিসিভ করে আবার সুন্দর করে সেটার পজিটিভ একটা সমাধানও দেওয়া যায়, কিন্তু আসলে সেই মানসিকতাটা আমরা আসলে শিখিনি। কোরআনে সেই আয়াতগুলো আছে, আমরা হয়তো সেই আয়াতগুলো এড়িয়ে যাচ্ছি, অনেকেই দেখে ওটা আধেকার ভাগ করে যাচ্ছি।
অবশ্যই আমরা আলেমে ওলামা যারা আছি অবশ্যই এই বিষয়গুলা আমরা লক্ষ্য রাখবো। আর আরেকটা বিষয় আপনাকে আমি বলতে চাই যে সাধারণ জনগণ যেন আলেম ওলামার ব্যাপার নিয়ে মানে অতি উৎসাহী হয়ে খুব দ্রুত গতিতে যেন মানে একটা সিদ্ধান্ত না নেয়। সিদ্ধান্ত নিয়ে গালিগালাজ করা, কাউকে মারা, কাউকে আবার এই যে যেমন আজকে আমি একটা অনলাইনে একটা মানে ভিডিও দেখলাম যে একজন নাকি একটা গরুর নাম রাখছে তাহির। মানে আমি এটা শুনে আসলে বিষয়টাতে একটু কষ্টই পাইলাম। যে একজন মানুষের অপরাধ, একজন মানুষের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। একজন মানুষের অপরাধ ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কিন্তু মানে অভিনয় করতে গিয়ে বলা হচ্ছে যে আমি অবশ্যই ভাই, আমি আমার খুবই মানে খারাপ লাগার বিষয়। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাই, না, না আমার কথাটা আমার একটু আপনি কথাই বলি, শুনুন। আমরা আসলে যেই পরিবেশ থেকে বড় হয় বুঝছেন, যেই সকলের আলেম থেকে, যেই সকলের হুজুর থেকে বা মাওলানা থেকে, মুফতি থেকে যে জ্ঞান অর্জন করে, মূলত প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়। তো আমাদেরকে এমন প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেই প্রতিষ্ঠানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কওমি, আলিয়া, সুন্নি বলেন, সবাই বলেন। আমাদের এই ভেদাভেদটা কেন? আমাদের শিক্ষকদের কাছ থেকে, আমাদের উস্তাদদের কাছ থেকে। আমাদের উস্তাদরা আমাদের শেখায় অমুক আলেম ভালো না, অমুক আলেম এটা, অমুক কিতাব পড়া যাবে না, অমুক বই পড়া যাবে না। এই যে ছোটকাল থেকেই যে আমাদের ভিতরে একটা জেদ তৈরি করে দেয়, এরা আপনি গুলি মারলেও ওই আকিদার থেকে বা ওই ইয়ের থেকে চুল পরিমাণ সরে আসবে না। আজকে দুইজন ভাই দেখলাম তাহিরি ভাইকে বলছে যে তাহিরি মানে গরুর নাম। এটা আদৌ ঠিক হয় নাই। তারা দুইজনে কিন্তু বলবো তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছে, শুনেন, তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার গরুটার নাম আপনি মানে আপনার এই গরুর নাম তাহিরে রাখলেন কেন? তখন তিনি আবার বলছে যে এই গরুটা ছোটবেলা থেকেই শুধু মনে পড়ে তাহিরের মতো, যার কারণে এই যে একটা কথা, এই কথাটা আসলে মানে মানে কি পরিমাণ আসলে নিচে নামলে এই কথাটা মুখ দিয়ে প্রকাশ করা একজন জি জি ওই আমি মানুষটা, আমি শোনেন, না না শোনেন, এখানে শোনেন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে কোরআনুল কারিমে তওবা সম্পর্কে অনেক আয়াত আছে। যেমন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই আয়াতে আল্লাহ কি বলছেন? তবে কোন মানুষ যদি ঈমান আনে, তওবা করে এবং নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিগত দিনের গুনাহগুলোকে মাফ তো করবেন, এই আবার সেই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবেন। একজন মানুষের অপরাধ থাকতে পারে, সেই মানুষটা যদি আজকে রাতেই তওবা করে তাহলে উনি সেকেন্ডের ভিতরেই পাপ মুক্ত হতে পারে। কিন্তু অবশ্যই আপনি যে তাকে নিয়ে একটা কটূক্তি করে কথা বলে পাপটা করলেন, সেই পাপটা থেকে তো বাঁচাটা খুব কষ্টকর হয়ে যাবে। যার কারণে এই বিষয়টা আপনি কোন কি বলবেন বলেন? আমি এই দুইজন ভাইয়ের উদ্দেশ্যে বলি, নাম বলেই দিই, সমস্যা নেই। আমাদের কবির নাম সামাদ ভাই এবং আমাদের খান সাহেব। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, রসুলের কাছে ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে হুজুর, নাজাত কিসে, মাপ পাওয়া যাবে কিসে হুজুর, আপনি একটু যদি আমাকে বলতেন। তো আল্লাহ রসুল সর্বপ্রথম যে বিষয়টা বললেন যে ইয়া উকবা, আমলিক আলাইকা লিসানাকা, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, জবানটাকে তুমি ঠিক রাখো। কারণ ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিশ শিমালি ওয়া আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওখানে দুইজন ভাই ছিলেন, একজন মুফতি দাওরা পাস আর একজন সম্ভবত ফাজিল কামিল করছে কিনা জানি না, তবে ওনারা এই আয়াত কিন্তু জানেন, এই আয়াতটা কিন্তু জানেন। এবং জবানের হেফাজত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন মাইয়াদমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। রাসূল বলেছেন তোমরা জবানের হেফাজত করো, আমি জান্নাতের গ্যারান্টি হব। তাহলে এই দুইজন ভাই যে গীবত করলেন, সরাসরি একটা গীবতের পর্যায়ে চলে গেছে। এখন তার উচিত ওই লাইভে এসে, ওই জায়গাতেই বসে তাহিরি ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া। এটা আমার দাবি থাকবে এবং আমার বিশেষ করে আমার পক্ষ থেকে দাবি থাকবে যে এরকম কথা আপনি বলুন। একজন মানুষের ত্রুটি থাকতে পারে, সেই মানুষটার সমালোচনা যদি আপনি করতে চান সেটা গঠনমূলক সমালোচনা হতে হবে। সেটার যদি আপনি ল্যাঙ্গুয়েজটা এত নিচে নিয়ে যান, সেটা আসলে আমি মনে করি না যে এটা মানে এটাকে সাবলীল বলা যায় না।
সাবলীল বলতে একটা কথা থাকে, একটা মানুষকে সাবলীল ভাবে সমালোচনা করে গঠনমূলক পরামর্শ দিয়ে তাকে মানে বিপদ থেকে আবার সঠিক পথে নিয়ে আসা সম্ভব, কিন্তু একটা মানুষকে একবারে গরুর সাথে তুলনা করা, এই জিনিসগুলো আসলে না। আমি এর সাথে একটা কথা অ্যাড করি ভাই। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া বাল লিমাতু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছে কোন পুরুষ যেন আরেক পুরুষকে নিয়ে ঠাট্টা না করে, তামাশা না করে। হতে পারে তার চাইতে তার আমল বেশি হতে পারে। আবার কোন মহিলা যেন কোন নারীকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে, কারণ হতে পারে তার চাইতে তার আমলটা অনেক বেশি। এরপর আল্লাহ কি বলছে, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। তারা আলেম, তারা ভালো বলছে। শোনেন, সেই আয়াতটা কি তাদের সামনে আসে নাই সারা জীবনে একবার? অবশ্যই। বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান, ঈমান আনার পরে তারা যেন একে অপরকে মন্দ নামে না ডাকে, এটা আল্লাহর অর্ডার। আর যদি এই কাজ থেকে কেউ বিরত না হয়, ব্যাক না করে, ফিরে না আসে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের কাতারে পড়ে গেছে। কিন্তু দুইজনই কি এই আয়াত থেকে বোঝা যায়। ওনাদেরকে বলবো যে আপনারা একটু সংযত হন। মানুষকে কুকুর যদি আমার কামড় দেয়, আমি কুকুরকে কামড় দিতে পারবো? কেন এটা করে দেন যারা এই গালাগালাজ করতেছেন? আমি আমাদের ভাইদেরকে বলবো, ওই সকল ভাইদেরকে বলবো, ভাই গীবত করে অপবাদ দিয়ে আপনার গুনার বোঝাটাকে আপনি বড় করে নেন। কারণ ওয়ালা তাজিরু ওয়াসিরাতু বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে। মাঝখান দিয়ে তাহিরি বেশি ভাইরাল হয়েছে, আপনার কিছু কিচ্ছু হয় নাই। মাঝখান দিয়ে শাইখ আহমদুল্লাহ অনেক ভাইরাল হয়েছে, আপনার কিচ্ছু হয় নাই। আপনার একটা দাওয়াতও বাড়ে নাই, একটা মাহফিল বেশি করতে পারেন নাই, বরঞ্চ মাঝখান দিয়ে আপনি কিছু গুনাহ আপনি আপনার আমলনামায় আপনি যোগ করলেন। এই আর আমি আরেকটা কথা বলে শেষের দিকে চলে যাব। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের গিরিবালাতে একটা করে গোপন ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা বের করা হবে। কিতাবাই ইয়ালকাহু মানশুরা, কিতাব অবস্থায়, বই আকারে খোলা অবস্থায় তার সামনে বের করা হবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ে দেখো। এখন যারা তাহিরিকে গরু বলছে, যদি ওর লেখা থাকে যে আমার তাহিরি আমার গরুর নাম ছিল, এটা তখন কেমন লাগবে, তাই না? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, তখন তারা কিন্তু বলতে থাকবে, ইস, এই আমলগুলো যদি আমি না করতাম, আজকে যদি তাওয়াক্কুলাহু আন্না বাইনাহা ওয়া বাইনাহু, যদি মাঝখান দিয়ে একটা যদি পর্দা পড়ে যেত, কতই না ভালো হতো। তো যারা দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদেরকে বলবো অন্তত গীবত থেকে বাঁচেন। যেহেতু জিলহজ মাস শুরু হয়েছে, এ মাসে আপনাদের উদ্দেশ্যে বলি, গীবত থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন। আর যে যাকে গালি দিয়েছেন, ওই লাইভ করে আবার তাহিদের কাছে ক্ষমা চান, আবার আপনারা লাইভ করে শাইখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। নইলে মারা গেলে কিন্তু আপনার এই যে হকটা নষ্ট করে গেলেন, বড় বিপদে পড়ে যাবেন। ইনশাআল্লাহ ভাই। আমি তাহিরি সাহেবের একটা বক্তব্য শুনেছি যে উনি মানে প্রোগ্রামে মানে শাইখ আহমদুল্লাহকে থাপ্পড় পর্যন্ত মারার একটা কথা উনি বলছিলেন। মানে সেই ব্যাপারটা আমি আসলে তাহিরি সাহেবকেও বলবো যে শাইখ আহমদুল্লাহ আপনার বয়সে সিনিয়র, আলেম হিসেবেও সিনিয়র, এবং সে ব্যাপারে আপনি কি বলবেন যে এটা ক্ষমা চাওয়া উচিত কিনা? আসলে উনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, ওটা আমাদের পক্ষে ব্যবহার করা সম্ভব না। ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার কিছু কারণ তো আমি প্রথম দিকে বলতেছিলাম যে একটা গানকে কেন্দ্র করে, আল্লাহ ধন রসুলকে দিয়ে, রসুল গেছে কি আল্লাহ গেছে গায়েব হয়ে, এই গানের বিশ্লেষণ করেছিলেন শাইখ আহমদুল্লাহ ভাই। এবং একটা পর্যায়ে বলেছিলেন যে, তাহিরি ভাই আপনি আমার ভাই, খুব বিনয়ের সাথে বলেছিলেন যে ভাই আপনি ক্ষমা চান, আপনি তওবা করেন, আপনি একটা শিরিকের মতো কাজ করে ফেলেছেন। হ্যাঁ, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা ঠিক কিছু কথা বলেছেন, বলার কারণে তাহিরি ভাই একটু ইগোতে লাগছিল। লাগার কারণে উনি তখন থেকেই মোটামুটি প্রস্তুতি নিয়েছিলেন, দেখি
কোন দিনে একটা সুযোগ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের ভাষাটা কি ছিল আর আপনার ভাষাটা কি ছিল? আপনার মুরিদরা বলতেছে গালে গালে জুতা মারো তালে তালে। আস্তাগফিরুল্লাহ। আমি বলবো যে ভাই সেক্ষেত্রে এখন শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে তাদের মাপ চাওয়া উচিত কিনা? অবশ্যই 100% উচিত, 100% উচিত, কারণ তিনি 100%। একজন বয়সী সিনিয়র, তিনি আলেম অবশ্যই হিসেবেও সিনিয়র, তার ডিগ্রি হিসেবেও তিনি সিনিয়র এবং হিসেবে সিনিয়র। যোগ্যতা হিসেবেও সিনিয়র, সব দিক থেকেই তিনি সিনিয়র। জি জি জি। তাইরি ভাই যে উনি বলছে যে বহস করতে, উনি বহস করতে বলছে। এখন শায়েখ আহমদুল্লাহ ভাই যদি বলেন যে ঠিক আছে বহস হবে, তো রসুল 40 বছর বয়সের আগে নবী ছিলেন, দুনিয়াতে আসার পরে এই 40 বছর রসুল কোন কোন নির্যাতনের শিকার হয়েছেন, যেহেতু নবী ছিলেন কোন কোন নির্যাতনের শিকার হয়েছেন এটা বলতে হবে। উনি কি জবাব দিবেন বলেন? নবী তো ছিলেন। আমরা সেদিকে যাব না। আমরা যেহেতু আজকে আলোচনার হেডলাইনটাই দিয়েছি শায়েখ আহমদুল্লাহ ভিএস গিয়াসউদ্দিন আত-তাহেরী, আমরা আসলে কারো পক্ষে এবং বিপক্ষে কখনোই বলতে চাইনি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুধু বিশ্লেষণই করছি। আমরা শায়েখ আহমদুল্লাহকে একটু বিশ্লেষণ করছি, আমরা গিয়াসউদ্দিন তাহেরী সাহেবকেও বিশ্লেষণ করছি এবং যার যতটুকু পদস্খলন হয়েছে আমরা সেই বিষয়গুলো থেকে একটু ফিরে আসার জন্য আহ্বানই জানাচ্ছি এবং আমরা জনগণ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য আমরা সেটা বিশ্লেষণ করে জনগণকে উদ্ধার হওয়ার জন্য, সে পথ থেকে ফিরে আসার জন্য, মানে জনগণ আলেমে কোনো সমস্যা হলে জনগণ যেন খুব দ্রুত গতিতে একটা ডিসিশনে না দেয়, জনগণ যেন একটু ধৈর্য ধারণ করে যে আসলে তারাই এবার ঠিকঠাক হয়ে যায় কিনা, তারা ঠিকঠাক হয়ে গেলে আমাদের পাপ আর করার দরকার নেই। এই কারণে আমি মনে করি যে জনগণেরও একটু সচেতন হওয়া উচিত। আমি দেখছি অনেক ফলোয়ারেরা, দুই পক্ষের অনেক ফলোয়ার মানে এত অকথ্য ভাষায় গালিগালাজ করছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি মনে করি যারা গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের ফলোয়ার, আপনারাও মুখের ভাষা একটু সংযত করবেন, আর যারা শায়েখ আহমদুল্লাহ হুজুরের ফলোয়ার আপনারাও ভাষাটাকে সংযত করবেন। আপনি সমালোচনা করবেন, আপনার সমালোচনার ধরনটা অবশ্যই গঠনমূলক হওয়া লাগবে, আপনার ভাষা মার্জিত হওয়া লাগবে, আপনার মুখ দিয়ে যেন কখনোই মানে কোনো আজে বাজে ভাষা বের না হয়। কারণ আপনি যেহেতু অনলাইনে কথা বলতেছেন, অবশ্যই আপনি কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছেন, আর সেই শিক্ষার দাবি থেকেই আপনার ভাষাটা অবশ্যই সুন্দর হওয়া, মার্জিত সুন্দর হওয়া একটা দাবি রাখে। যাই হোক, আমি আজকে প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের সম্মানিত আলোচক ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষ প্রান্তে আসছি, আপনি একেবারে শেষ ফিনিশিং আর কিছু বলবেন কিনা? জি, একটা হাদিস বলে আমি শেষ করে দিব। হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। যে মাঝে মাঝে যে আমরা এক ভাই আর এক ভাইয়ের প্রতি কুধারণা করে থাকি, মনে হয় এই কোয়ালিটির, মনে হয় তার ভিতরে এই দোষটা আছে, এটা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সুবহানাল্লাহ। যারা আলেম তারা এটা অবশ্যই বুঝেছেন। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, তোমরা একে অপরের দোষ যদি খুঁজতে যাও না, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। এরপরে বলছেন, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় তোমরা কান দিও না। এরপরে বলছে, একে অপরের প্রতি শত্রুতা রাখো না, বিদ্বেষ করো না। কি হও? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর জন্য তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এই জন্য আমরা এই হাদিসটার দিকে তাকিয়ে আমরা এখন থেকে একটু নিয়ত করি, আমাদের মনে যে হিংসা, যে বিদ্বেষ শুরু হয়েছে। রাসূল বলেন যে আমরা মসজিদে বসেছিলাম, গিরিপথ দিয়ে একজন সাহাবী আসতেছে, হাতে জুতা, মাথার দিয়ে থেকে পানি পড়তেছে। রাসূল বললেন, ওই দেখো জান্নাতি সাহাবী আসতেছে, ওই দেখো। তো সবাই খুব আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, দেখতে পছন্দ হয় না, ইনি জান্নাতি সাহাবী। উনি আসলেন, চলে গেলেন। রাসূল বললেন, কেউ যদি চায় জান্নাতি মানুষ দেখতে, সেজন্য এই সাহাবী আমার এই লোকটাকে যেন দেখে। পরপর 3 দিন একই কথা বললেন। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তার বাসায় দাওয়াত গ্রহণ করলাম, দাওয়াত নিলাম। আসলে কাহিনীটা কি, তিনি কি বাড়তি কোনো আমল করেন নাকি? তার বাসায় থাকলেন, 3 দিন চলে গেল, বাড়তি কোনো আমল নাই, আমরা যা করি উনিও তাই করেন। তো 3 দিনে তিনি জিজ্ঞাসা করলেন যে, ভাই আসলে রাসূল আপনাকে জান্নাতি বলছে, কাহিনী কি একটু বলেন তো। বলছে, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি
দুইটা কাজ আমি করি। একটা কাজ হলো কেউ যদি আমার কষ্ট দেয়, আমি মনে কোনো কষ্ট রাখি না, আমি তারে মাফ করে দিই। আল্লাহ যে আমার কষ্ট দিতে আমি মাফ করে দিলাম। নাম্বার 2, কারোর প্রতি আমার হিংসা হয় না, কারোর প্রতি আমার বিদ্বেষটা আসে না। তাহলে আমরা আলেম ওলামারা কিন্তু মোটামুটি হাদিসটা কম বেশি জানি, ঘটনাটা আমার শেষ কথা এটা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং যেন আমরা ভাই ভাই হতে পারি। শাইখ আহমদুল্লাহ এবং তাহেরি ভাই, তারা একটা ছোট্ট একটা যদি ফোন আলাপও হয়, সেটাও যদি করে থাকেন, এটা আমরা অনেক খুশি হব, দেশবাসী খুশি হবে, হ্যাঁ ইনশাল্লাহ দেশের মানুষ খুশি হবে, সবাই খুব খুশি হবে। আমাদের জোর দাবি থাকবে তারা যেন এই কাজটা করেন। আর আমি সর্বশেষ ভাই বড় বন্ধুকে, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা একটা প্রশ্ন আসছিল, খেয়াল করছেন কি? কুরবানির বিষয়ে জানতে চাচ্ছি, একবার এক মিনিটে উত্তরটা দিয়ে শেষ করে দিই। মানে একজন ভাই জানতে চেয়েছেন যে ওনার বাবা মারা গেছেন, মা আছেন, 3 ভাই চাকরি করেন আর কি। এখন 3 ভাই মিলে যদি মায়ের নামে কুরবানি দেয়, কুরবানি হবে কিনা? জি, কুরবানি হয়ে যাবে। মাঝে আর একটা কথা বলি, যদি আপনাদের 3 ভাইয়ের সামর্থ্য থাকে ব্যক্তিগতভাবে কুরবানি দেওয়ার, মানে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 1 লাখ টাকা আছে, যেসব পরিমাণ যেটা রূপার হিসাব করলে পারে, শুধু মার নামে হবে না। যদি আপনাদের সামর্থ্য থাকে আপনারাও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আবারও জানতে চাচ্ছি যে আজকের প্রোগ্রামে আপনি এসে মানে সন্তুষ্ট কিনা এবং আপনাকে কেমন লাগছে সেটা বলেন। জি আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল আই এম ভেরি এক্সাইটেড ভাই, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যে লাইভটা শেষ করতে পারবো, এটা আমার ভিতরে কি বলবো আশা ছিল না, তবে শেষ করতে পেরে আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। আই এম ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার সাথে আরেকটা শেষ কথা বলতে চাই, সেটা হলো যে আপনি যদিও ঢাকায় এখন অবস্থান করতেছেন, ঢাকার খতিব, কিন্তু আপনার জন্মস্থান জায়গা তো কুষ্টিয়া, এবং কুষ্টিয়াতে কুষ্টিয়া আমাদের আমির হামজা ভাইয়ের বাড়ি আর আপনার বাড়ি বাসা মানে ডিস্টেন্সটা কত কিলো সেটা যদি বলেন জনগণ। ও ধন্যবাদ ভাই। আমি হামজা ভাই এবং আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। ভাই আমাদের একের সিনিয়র, আমরা একের জুনিয়র। শহরে যখন আমরা থাকতাম, শহরের বাসা ছিল একবারে কাছাকাছি, আর আমাদের গ্রামের বাড়ি, যেমন আমির হামজা ভাই গ্রামের বাড়ি শহর থেকে 10-15 কিলো হবে, এবং আমারটাও 15-20 কিলোর মতো হবে। তবে আমরা শহরে কাছাকাছি থাকতাম, এখন তো আর থাকা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, আর ওনারা অনেক ব্যস্ত মানুষ, ঠিক আছে। তো আমি একটা আশাও করব যে আমার প্রিয় সঞ্চালক আনিসুর রহমান ফারুকী ভাই সম্ভব হলে আমির হামজা ভাইকে আপনি অবশ্যই এখানে অ্যাটেন্ড করানোর জন্য চেষ্টা করবেন। আপনার কাছে দিয়েছি অলরেডি যে আমরা আমির হামজা ভাইকে একদিন আমাদের এই লাইভ প্রোগ্রামে নিয়ে আসবো, সেজন্য আপনার সহযোগিতা একান্ত দরকার, যেহেতু আপনি একই জেলার মানুষ, একই খেলার মানুষ, একই দলের মানুষ। সম্মানিত অতিথি, আমি আরেকটা কথা আনিসুর ভাই, এটা কি রেকর্ডিং হয়েছে? যদি রেকর্ডিং হয় এটা কোথায় পাওয়া যাবে, কোন চ্যানেলে পাওয়া যাবে? যেন আমার কিছু দর্শক আছে তারা জি আমি আপনাকে বলতেছি, অবশ্যই যারা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা তো আমার এই পেজে আছেন। আমার পেজটার নাম হচ্ছে আনিসুর রহমান ফারুকী, ইংরেজিতে লিখতে হবে আনিসুর রহমান ফারুকী। এই পেজটাতে ফলো করলেই, এই পেজটাতে ঢুকলেই এই প্রোগ্রামটা পাওয়া যাবে। আর আমরা আপনাকে প্রতি সপ্তাহে একদিন প্রশ্ন উত্তর পর্বে নিতে চাই, তাতে আপনি ইচ্ছুক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জনগণ যেহেতু আপনাকে অলরেডি প্রশ্ন করেই ফেলেছে, তাহলে আমি জনগণের চাহিদাটা বুঝছি যে আপনার মতো একজন আলোচককে পেয়ে তারা অত্যন্ত খুশি, এবং তারা আমাকে অনেকেই অবশ্য ফোন দিয়ে বলছে যে আপনি দেশের বরেণ্য বরেণ্য প্রখ্যাত আলেমী দিনকে আপনার লাইভ প্রোগ্রামে নিয়ে আসবেন, আমরা যেন তাদের কাছ থেকে ভালো কিছু পাই। তবে আপনার চ্যানেলের প্রতি একটা আগ্রহ, ইন্টারেস্টেড ফিল করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই পেজটা অনেক বড় হয়ে যাক, সারা পৃথিবীতে ছড়িয়ে যাক ইনশাআল্লাহ। আমাদের এই পেজটা শুধু এই পেজে আলোচনা থাকবে না, আমাদের এই আলোচনাটা আবার সাকসেস এলটিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলেও আপলোড করা হবে। অবশ্যই যারা আমার এই চ্যানেলটাতে আসবেন অবশ্যই আলোচনা শেয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমাদের লাইভটা 40 মিনিট করার কথা ছিল, অলরেডি 49 মিনিট 37 সেকেন্ড চলছে, সম্ভবত এটা 50 মিনিটও ওভার ক্রস করতে যাচ্ছে। আপনি এত সুন্দর করে, আমি আপনার কাছে যা আশা করেছি তার চাইতে আপনি অনেক অনেক বেশি
সুন্দর আলোচনা করেছেন। আপনার সামনে আমি প্রশংসা আর করতে চাচ্ছি না। জনগণই জানতেছে যে আসলে আপনি আল্লাহ আপনাকে অনেক এলেমের অধিকারী করেছেন। আপনার এই এলেম সদকায়ে জারিয়া হিসেবে অনলাইনে আমি সদকায়ে জারিয়া হিসেবে অনলাইনে আপনি জনগণের সাথে শেয়ার করবেন আশা করছি। আর ইনশাআল্লাহ। জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে যদিও আজকে আপনাদের অনেকেরই প্রাণের মানুষ দুইজনেই হয়তো সংখ্যায় কম অথবা বেশি। শায়েখ আহমদুল্লাহ হুজুরকেও অনেকেই ভালোবাসেন, আবার অনেকে আবার তাহির সাহেবকেও ভালোবাসেন। কিন্তু আমরা এখানে তাহির সাহেবের পক্ষে বিপক্ষে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে এবং বিপক্ষে আমরা কিছুই বলতে চাইনি। আমরা শুধুমাত্র একটা বিশ্লেষণ করে মানে সাধারণ জনগণ যেন একটা বিভ্রান্তিতে না ভোগে, সাধারণ জনগণের মাঝে যেন একটা বিভাজন তৈরি না হয়, ইসলামের যেন ফাটল তৈরি না হয়, আলেমে আলেমে একটা বিভেদ, এটা যেন এই বিভেদের মাঝখানে যেন কোনো অপশক্তি যেন সেখানে আবার ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, আমরা সেই বিষয়টা বিশ্লেষণ করে কথা বলেছি। আশা করি আপনারা আমাদের কথায় কষ্ট পাননি। আর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আমাদের কথা বলতে গিয়ে ভুল হতে পারে, আমাদের ভুলের জন্য আমরা সবসময় আত্মসংযমী এবং সমালোচনা নিজে করতে প্রস্তুত, এবং যদি কোনো সমস্যা আমাদের হয়ে যায় আমাদেরকে ধরাইয়া দিলে আমরা সেটা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত, আমাদের কোনো সমস্যা নেই। তবে তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো আমাদের এই লাইভ প্রোগ্রামটি যেন কন্টিনিউ হয়, সেজন্য আপনাদের একটা একান্ত সহযোগিতা দরকার। অবশ্যই আপনারা এই লাইভটা শেয়ার করে দেশে শুধু নয় বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে এই প্রোগ্রামটি শোনার জন্য একটা সুযোগ করে দেবেন আশা করছি। আর আপনারা এতক্ষণ থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।